আচ্ছা, হায়ার স্টাডির জন্য কতদিন আগে থেকে প্রিপারেশন নিতে হয়? 3 মাস। আমি বলুম না, আমার শোরুম করে। বিদেশে হায়ার স্টাডির জন্য মিনিমাম কতদিন আগে থেকে প্রিপারেশন রেডি করতে হবে সেটা কমপ্লিটলি ডিপেন্ড করে আপনার উপরে। এখন আপনার যদি যে কোনো এই ধরনের ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট স্কোর থেকে থাকে, আপনার যদি পাসপোর্ট থেকে থাকে এবং আপনার যদি ইউনিভার্সিটি সিলেকশন থেকে থাকে, তাহলে মিনিমাম 3 মাসের মধ্যে আপনার সব ধরনের প্রিপারেশন নেওয়া সম্ভব। আর যদি আপনার এসবের কিছুই না থাকে, তাহলে আপনাকে শূন্য থেকে শুরু করতে হবে, যেটা কিনা সময় লাগতে পারে মিনিমাম 6 মাস থেকে 12 মাস পর্যন্ত। এই সময়ে ধারাবাহিকভাবে আপনার যে কাজগুলো করতে হবে তার মধ্যে সর্বপ্রথম হলো আপনার পাসপোর্ট রেডি করা, তারপরে যে কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের জন্য নিজেকে প্রিপেয়ার করা, তারপরে আপনার যে ডকুমেন্টসগুলো লাগবে সেই ডকুমেন্টসগুলো প্রিপেয়ার করে নেওয়া, তারপরে আপনার ইউনিভার্সিটি সিলেকশন করা এবং আপনার কান্ট্রি সিলেক্ট করা, এরপরে সেই ইউনিভার্সিটি বা সেই কান্ট্রি অনুযায়ী ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করা এবং অফার লেটার নিয়ে আসা। অফার লেটার আসার পরে আপনাকে আর ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট অনুযায়ী ডকুমেন্টেশন এবং ফাইন্যান্সিয়াল ফান্ড রেডি করা। ফাইন্যান্সিয়াল ফান্ড এবং ডকুমেন্ট রেডি করার পরে আপনাকে ফাইনালি প্রসেস করতে হবে ভিসার জন্য। অবশেষে যখন আপনার ভিসা চলে আসবে, তারপর আপনি টিকিট কাটবেন অ্যান্ড দেন ইউ উইল ফ্লাই টু ইয়োর ড্রিম কান্ট্রি। সবার আগে কাজ করতে হবে আপনার পাসপোর্টটা যখন প্রসেস হতে থাকবে, এর পাশাপাশি আপনি আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি স্কিলটা বাড়াতে থাকবেন। দেখা যায় যে যাদের বেসিকটা একটু দুর্বল তাদের সময়টা তুলনামূলক একটু বেশি লাগে, আবার যাদের বেসিকটা শুরু থেকে একটু ভালো থাকে তাদের তুলনামূলক সময়টা একটু কম লাগে। সাধারণত অনেক ধরনের যে ইংলিশ জেনারেল টেস্ট থেকে থাকে, এর মধ্যে IELTS, পিটি এবং টোফেল, এই তিনটেই মোটামুটি সব দেশে অ্যাকসেপ্টেবল। এছাড়া আপনার যদি ইউকে কোনোভাবে চয়েস থেকে থাকে, তাহলে ডুওলিঙ্গো, OITC এগুলো অ্যাকসেপ্টেড হতে পারে। আপনার জন্য কোন ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টটা বেটার হবে সেটা যদি আপনি জানতে চান, তাহলে কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে। এই বিষয়ে বিস্তারিত আমরা আরেকটি ভিডিওতে আপনাকে জানিয়ে দিব। আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি বা ELP এবং আপনার একাডেমিক রেজাল্টের উপর ডিপেন্ড করে কোন ইউনিভার্সিটিতে আপনি এলিজিবল হবেন। তবে আপনি যদি একাডেমিক এবং প্র্যাকটিক্যাল নলেজের উপর বেশি ফোকাস করে থাকেন, তাহলে অস্ট্রেলিয়া হতে পারে আপনার জন্য বেটার অপশন। আর আপনি যদি শর্ট সময়ের মধ্যে আপনার মাস্টার্সটা কমপ্লিট করতে চান, তাহলে ইউকে হতে পারে আপনার জন্য বেটার অপশন। ইউকে বা অস্ট্রেলিয়া দুই কান্ট্রির যে কোনোটাতেই আপনি উইদিন 3 ইয়ার্স এর মধ্যে আপনার ব্যাচেলরটা কমপ্লিট করে আসতে পারবেন। হয়ে গেল আপনার কান্ট্রি সিলেকশনের পরের কাজ কি? আপনার ইউনিভার্সিটি এবং কোর্স সিলেকশন। ইউনিভার্সিটি এবং কোর্স সিলেকশনের সময় কখনোই ইউনিভার্সিটি শুধুমাত্র র্যাঙ্কিং এর উপর ডিপেন্ড করে ওই ইউনিভার্সিটিটা চুজ করবেন না। ওই কোর্সের সাথে কোর্স কারিকুলাম, ওই কোর্সের ইন্ডাস্ট্রিয়াল কানেকশন এবং রিকগনাইজেশন দেখে ওই কোর্সটা সিলেক্ট করবেন। তৃতীয়ত, বাজেট এবং রিটার্ন অন ইনভেস্টমেন্ট। টিউশন ফি ছাড়াও আপনি যে কান্ট্রি সিলেক্ট করেছেন সেই কান্ট্রির থাকার খরচ, যাতায়াত, ইন্স্যুরেন্স ফি এবং আনএক্সপেক্টেড অনেক কস্টই সেখানে থাকতে পারে। এই সকল খরচ হিসাব করার পর আপনার বোঝা দরকার আপনি যেই দেশ সিলেক্ট করেছেন সেই দেশের চাকরির বাজার আপনার এই ইনভেস্টমেন্টটা রিটার্ন করতে পারবে কি না। এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে এসে মেইন ভুলটা করে, ভুল দেশ বা ভুল ইউনিভার্সিটি সিলেক্ট করে শুধুমাত্র তাদের সময়ই নষ্ট হয় না, বরং নষ্ট হয় তাদের টাকাও এবং লং টার্মে তাদের ক্যারিয়ারেও অনেক ক্ষতিগ্রস্ত হয়। তারা নিজেদের ক্যারিয়ার এবং লাইফের এই কঠিন ডিসিশনটা নিতে একজন এক্সপার্টের হেল্পের প্রয়োজন মনে করেন, তারা যোগাযোগ করতে পারেন ইজি স্টাডি অ্যাব্রোডের এক্সপার্ট কাউন্সিলরদের সাথে। ইজি স্টাডি অ্যাব্রোডের এক্সপার্ট কাউন্সিলররা আপনার স্কোর, আপনার বাজেট, আপনার ক্যারিয়ার গোল এই সব কিছু অ্যানালাইসিস করে সবচেয়ে সেফ রুটটা আপনার জন্য সাজিয়ে দিতে পারবে। নাও the most important thing, your documentation and application submission, your certificate, transcript, your letter of recommendation, statement of purpose এইসব রেডি করতে মোটামুটি কয়েক সপ্তাহের মতো সময় লেগে যেতে পারে। অফার লেটার পাওয়া নির্ভর করে ইউনিভার্সিটি সিস্টেমের উপর। কারো ক্ষেত্রে 1 দিন বা 1 সপ্তাহ, আবার কারো ক্ষেত্রে সেটা 3 সপ্তাহের মতো
সময় লাগতে পারে। অফার লেটার পাওয়ার পরের প্রসেস হচ্ছে আপনার ফান্ডিং অ্যান্ড ভিসা প্রসেসিং। বিশেষ করে যেসব দেশের ফাইন্যান্সিয়াল ডকুমেন্টটা একটু বেশি গুরুত্ব পায় সেসব দেশের জন্য ব্যাংক স্টেটমেন্ট রেডি করতে একটু বেশি সময় নেয়। যেমন আপনার চয়েস যদি ইউকে হয়ে থাকে তাহলে মোটামুটি 28 দিনের ম্যাচুরিটি হলেই হয়ে যায়। আবার আপনার যদি অস্ট্রেলিয়া চয়েস থাকে তাহলে সেখানে মিনিমাম 3 মাস থেকে 6 মাসের একটা ম্যাচুরিটি লাগে। আর এখানে আপনার সামান্যতম ভুল মানে আপনার অফার লেটার রিজেক্ট, আপনার ভিসা রিফিউজাল। আর এইসবের রিস্ক নিতে না চাইলে আপনি আজই যোগাযোগ করতে পারেন ইজি স্টাডি অ্যাব্রোডের সার্টিফাইড কাউন্সিলরদের সাথে। ইজি স্টাডি অ্যাব্রোডের এক্সপিরিয়েন্স কাউন্সিলররা আপনার পুরোটা ডকুমেন্টস প্রপারলি হ্যান্ডেল করে এবং শুরু থেকে শেষ পর্যন্ত যেখানে যা যা ডকুমেন্টস তারা সেটা পুরোটাই সবকিছু ঠিকঠাক করে দেয় এবং তারা এটাও নিশ্চিত করে যে আপনার অ্যাপ্লিকেশন সাবমিট করা থেকে শুরু করে ভিসা প্রসেসিং পর্যন্ত যেন পুরোটা জার্নি স্মুথ হয় সেটা তারা এনশিওরিটি দেয়। সব মিলিয়ে শূন্য থেকে শুরু করলে পুরো রোডম্যাপটি অনেকটা সময় নিয়ে এগোয়। কেউ যদি দ্রুত প্রিপারেশন নিয়ে সব প্রসেস রেডি করে ফেলতে পারেন তাহলে তার ক্ষেত্রে 3 থেকে 6 মাসের মধ্যেই ফুল প্রসেসটা কমপ্লিট করা সম্ভব হয়। আবার এক্সপার্ট ছাড়া যদি আপনি সামনে এগোতে যান তাহলে 1 বছর সময় লাগাটা খুবই স্বাভাবিক। যারা অস্ট্রেলিয়া বা ইউকেতে হায়ার স্টাডির জন্য যেতে চাচ্ছেন তারা যদি এই ফুল রোড ম্যাপটা পিডিএফ আকারে পেতে চান তাহলে আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দিচ্ছি। এছাড়াও স্টাডি অ্যাব্রোড নিয়ে যদি আপনাদের আর কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। আমাদের এক্সপার্ট টিম আপনার সবগুলো প্রবলেমের সলিউশন জানিয়ে দিবে। এতক্ষণ যারা আমাদের ভিডিও দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের আরো এডুকেশনাল ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ ইজি স্টাডি অ্যাব্রোড।